ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়নি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তিনি জানিয়েছেন, সংসদ নির্বাচনে ইসির কার্যকর ভূমিকায় ভোট স্বচ্ছ ছিল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় নির্বাচনের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশের সময় এসব কথা বলেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান। আর এ সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সংস্থাটি 19টি সুপারিশ তুলে ধরে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে কাজ করে 2 শতাধিক ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচনের দুদিনের মধ্যেই সংস্থাটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। এবার পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরল তারা। মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইইউ মিশন প্রধান ইভার্স ইজাবস এবারের ভোটকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি। 2008 সালের পর বাংলাদেশে এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশনা নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না। জাতীয় সংসদ নির্বাচনে কমিশন স্বাধীনভাবে কাজ করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নির্বাচন হয়েছে প্রতিযোগিতাপূর্ণ। সেই সাথে পোস্টাল ব্যালট নিয়েও প্রশংসা করা হয়। ভোটের কাস্টিং খুব ভালো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রশংসনীয়। আগামী সংসদ নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশা করি। প্রতিবেদনে নির্বাচনে নারীদের 1/3 অংশগ্রহণ নিশ্চিতকরণ, নারী হেনস্থার প্রতিকার, অনলাইনে রেজাল্ট প্রকাশ, প্রার্থীদের খরচের নিরীক্ষা এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধা সহ মোট 19টি সুপারিশ তুলে ধরা হয়। Now I will conclude with recommendations that come from our overall assessment in the 2026 election. ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র 2 মাস, তাই এখনই তাদের কার্যক্রম মূল্যায়নের সময় আসেনি। নির্বাচিত সংসদ সদস্যরা দেশকে এগিয়ে নিতে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। ফারজানা আক্তার, 71, ঢাকা।